প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমেরিকায় রয়েছেন। তিনি সেখানে বিভিন্ন পত্রপত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন। একটি পত্রিকা বা একটি অনলাইন পোর্টাল বা একজন সাংবাদিকের কথা বলে, তিনি হচ্ছেন মেহেদী হাসান। জিটিইউর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার নিয়ে গেছেন। এখন এই সাক্ষাৎকারটি দেখে পড়ে কেউ বলছেন এটা অ্যারেঞ্জ, মানে মেহেদী হাসানকে কনভিন্স করা হয়েছে, সেইভাবে তিনি ডক্টর ইউনূসকে তার পছন্দের প্রশ্ন করেছেন এবং ডক্টর ইউনূস সাহেব সত্য মিথ্যা মিলিয়ে যা উত্তর দিয়েছেন, অধিকাংশ নাকি মিথ্যা কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাকে 5 বছর, 10 বছর বা 50 বছর থাকারও কেউ অনুরোধ করেছেন। এখন 50 বছর থাকার জন্য কে অনুরোধ করেছেন আমরা কিন্তু দেখিনি। 5 বছরের জন্য বলেছেন, ঈদের নামাজের পরে 2-4 জন তাকে রিকোয়েস্ট করেছেন, এটাকে তিনি মেজরিটি ধরে নিচ্ছেন, সবার বক্তব্য হিসেবে ধরে নিচ্ছেন। 50 বছর এটা হচ্ছে তার নিজের মন গড়া, অর্থাৎ তিনি ক্ষমতা থেকে যেতে চান না, এটাই প্রকাশিত হয়। যেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেখানে তিনি এখন বলছেন যে তাকে 50 বছরও থাকতে বলা হয়েছে। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচনের কথা শুধু একবার উচ্চারণ করেছেন, নির্বাচনের প্রস্তুতি চলছে, কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কোনো সিদ্ধান্ত তিনি সেখানে জানাননি। বাংলাদেশের মানুষ এখনও জানে না কবে নির্বাচন হবে, তবে ফেব্রুয়ারির প্রথমার্ধের কথাটা বলা হচ্ছে। এখন এটা কতটুকু সত্য সেটা আগামী দিনগুলোতেই আমাদেরকে বুঝিয়ে দিবেন তিনি। আর তার অ্যাক্টিভিটিস দেখে এখন মনে হচ্ছে না যে ফেব্রুয়ারিতে আদৌ কোনো নির্বাচন হবে। তিনি আবার এক প্রশ্নের জবাবে বলছেন, কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে, কেউ আমাদের নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে। অর্থাৎ তাহলে তো এখানে নির্বাচন আর নেই। তিনি যতদিন ইচ্ছা 50 বছর তো তিনি বলে ফেলছেন, হয়তো তিনি 50 বছর থাকবেন। তাহলে এই নির্বাচনের আগে ওই সাংবাদিকের সাথে এই কথাটা বলার ওনার মানেটা কি? তিনি নির্ধারণ করাটা এগুলো না বলে বলতে পারতেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আমরা সেটা প্রস্তুতি নিচ্ছি, অবশ্যই হবে। এই কথা তো তিনি বলেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ফেব্রুয়ারির কথা একদম ভুলে গেছেন, জাতিসংঘেও একবারও উচ্চারণ করেননি, মেহেদী হাসানের সাক্ষাৎকারেও একবার উচ্চারণ করেননি। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস সাহেব ইংরেজি বলেন কেমন যেন বিশৃঙ্খল একটু। তিনি কি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ঢাকাতে আমেরিকায় পড়াশোনা করেছেন, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, কী ধরনের ইংরেজি বলেন? বাংলাও শুনতে ভালো লাগে না, ইংরেজিও শুনতে ভালো লাগে না। এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর কি বলেন যেন এইভাবে কথা বলেন, এটা একজন প্রধান উপদেষ্টা বা একজন সরকার প্রধান হিসেবে তার এই অঙ্গভঙ্গি সেটি যায় না, মানায় না, একজন নোবেল লরিয়েট হিসেবেও মানায় না। আরেকটা বিষয় অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য শুনে সেখান থেকে কি নেয়ার আছে, কি তিনি দেশের জন্য বলছেন, কি তিনি বিশ্বের জন্য বলছেন? একজন নোবেল লরিয়েট, তার কোনো বিষয় নিয়ে কি কেউ গবেষণা করবে? সব কিছু অসত্য, মিথ্যা কথা মনে হয়। তিনি হাত পা উঁচু করে অনেক কথাই বলেন, কিন্তু দেশে যে নির্বাচন দিবেন পরিষ্কার করে কিছু বলছেন না। পরিষ্কার করে না বলার উদ্দেশ্য হচ্ছে তিনি বলেছেন কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন ক্ষমতায় থাকতে হবে। এই কথার মানেটা কি? আবার এটাও তো বলা যায় ওনার কোনো ম্যান্ডেটই নেই, কেউ নির্ধারণ করে দেয়নি, যেহেতু ওনার কিছুই নেই, উনি তো থাকার যোগ্যতা রাখেন না। উনি তো দেশের এত সিদ্ধান্ত, এত সংস্কার, এত বিচার কাজ, এত কি সংস্কার। তারপর সাংবাদিকদের প্রশ্নের উপর তিনি বলেছেন আমার 3টি কাজ, সেটা সেই বলেই যে আসছিলেন, মাঝখানে একটু থেমেছিলেন, কিন্তু এখন আবার সেটা বলা শুরু করছেন। সেটা হচ্ছে বিচার কার্যক্রম, সংস্কার, বিচার কার্যক্রম এবং নির্বাচন। তাহলে সংস্কারের যে হাল হকিকত আপনারা দেখতে পাচ্ছেন, সংস্কার কি বাংলাদেশে আদৌ হবে? আলী রিয়াজের চেহারা দেখেন এখন। সংস্কার এখন কোথায়? হিমাগারে। সংস্কার কর্মসূচিগুলো দেশের কোটি কোটি টাকা খরচ করা হলো, এখন সংস্কার কার্যক্রম কোথায়? সংস্কার করেন না কেন এতদিনে? আর সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটার কোনো সমাধান নেই, এটা আনলিমিটেড টাইম চলতে থাকে, কিয়ামত পর্যন্ত সংস্কার হবে, প্রতিদিন প্রতি মুহূর্তে সংস্কার হবে। সো এই সংস্কার নির্ধারিতভাবে এই যে অল্প সময়ের মধ্যে এর মধ্যে কিছু করা যাবে না। আর বিচার কার্যক্রমের মধ্যে শেষ হবে বলে আপনারা মনে করেন? আমরা মনে করি না, ও করবে, হতে পারবে না, হয় না, হচ্ছে না, পারছে না, সংস্কার হচ্ছে না, বিচার কার্যক্রম হচ্ছে না, এগুলো শুধু বলছি। ঠিক আছে, তারপরে নির্বাচন যদি সময় হয়,
এখন এগুলো শেষ করে আপনাদের মনে হয় কি তিনি নির্বাচন দেবেন? আর তার কথাবার্তায় তো বোঝা যায় তিনি 50 বছর থাকতেও নাকি কে করে রিকোয়েস্ট করেছে সেটাকে তিনি প্রত্যাখ্যান করেননি। তিনি তো বলতে পারতেন একজন অনেস্ট মানুষ হিসেবে, আমরা যদি মনে করি তিনি অনেস্ট, তাহলে তিনি বলতে পারতেন না না 50 বছর আমার ঠিক হবে না, থাকা ঠিক হবে না, 5 বছর 10 বছরও থাকা ঠিক হবে না, আমি একটা নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। এই কথা তো তিনি বলেননি। তার মানে এগুলোর প্রতি তার একটা মৌন সমর্থন আছে। এখন আল্লাহ পাক যদি তাকে হায়াত বাড়িয়ে দেন তিনি 50 বছর থাকবেন। হ্যাঁ, এখন কেউ কেউ বলতে পারেন থাক না, না তিনি একজন বিজ্ঞ লোক হিসেবে আমরা যদি বলি তিনি নোবেল লরিয়েট, তিনি অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ, তাহলে তো তিনি বলতে পারেন না জনগণ যেহেতু এত চাচ্ছে, বাবারা এত কেওয়াজ হচ্ছে নির্বাচন নিয়ে, আমি চাই নির্বাচনটা দিয়ে আমি সরে যেতে। সেটা তো তিনি করছেন না। তার মধ্যে ক্ষমতায় থাকার এবং যেভাবে হোক থাকার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেটি লক্ষণীয়, দুঃখজনক এবং লক্ষণীয়। তার ছবি নিয়ে চাটুকারিতা হয়, তার সারা জীবনটাই মিথ্যার উপর। তার বুদ্ধি আছে শুধুমাত্র অর্থ ইনকামের, অর্থ উপার্জনের বুদ্ধি আছে, কিন্তু দেশকে সাজানো, দেশের মানুষকে চালানো। এই যে ফরদ মাজার সাহেব, আবার ফরদ মাজার সাহেব তো ডক্টর ইউনূস সাহেবের লোক, তিনি বলছেন যে দেশ চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো এক না। ঠিক আছে, দেশ চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো এক নয়। দেশ চালানোর জন্য অন্য মেধা, অন্য ক্যালিবার লাগে, চাটুকারিতা বাদ দিতে হয়, অনেস্টি থাকতে হবে। দেশের মানুষ কি চায়, সারা পৃথিবী কি চায়, সেইভাবে মানিয়ে চলতে হবে। কোনো দেশের বিপক্ষে যখন আপনি কথা বলেন, কূটনৈতিক কোনো শিষ্টাচারিতা তার মধ্যে থাকে না। একটা নাবালক শিশুর মতো কথা বলেন। সেই মানুষ হচ্ছে, আমাদের দুঃখের বিষয় হচ্ছে উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। আচার আচরণে, চাল চলনে কোনোভাবে দেখেন দেশের প্রতি, মানুষের প্রতি তাঁর কোনো ভালোবাসা আছে? এবং দেশে যে এত ক্রাইসিস চলছে, এত দুর্যোগময় পরিস্থিতি বিরাজ করছে, ওনার কোনো চিন্তা ভাবনা বাকি? উনি বুঝতেছেন দেশের মানুষ যে দুঃখ কষ্টে আছে, গুটি কয়েক মানুষ ছাড়া। চারিদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি, ধ্বংস। তার মধ্যে আবার বিএনপি মহাসচিব বলে ফেলছেন তাঁর মতো এরকম ফেরেশতাতুল্য মানুষ জিয়ার রহমানও না। জিয়ার রহমানের সমান অথবা জিয়ার রহমান থেকে কাছাকাছি। তার কণ্ঠে জিয়ার রহমানের প্রতিধ্বনি শুনতে পান। তাকে জিয়াউর রহমানের মতো, তার আচরণ, উন্নয়নমূলক কর্মকাণ্ড সব জিয়াউর রহমানের মতো। কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তিনি 13 মাসে? মির্জা ফখরুল সাহেবও যে কী চিন্তা করছেন বোঝা যায় না। যাই হোক, হয়তো তারা সবাই এক হয়ে, দেশে নির্বাচন হবে না, বিএনপি, জামাত, এনসিপি, আরও 2-1টা ছোটোখাটো দল, ডক্টর ইউনূস মিলে একটা জাতীয় সরকার গঠন করবে, নির্বাচন হবে না। আর অথবা বিএনপি যদি ডক্টর ইউনূস সাহেবকে বিএনপির শীর্ষ নেতা বানিয়ে দেন, তাহলে সেটাও হতে পারে যে ডক্টর ইউনূস সাহেব বিএনপির শীর্ষ নেতা হিসেবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। তবে যাই হোক, ডক্টর ইউনূস সাহেব, আবারও বলছি, তিনি যখন বক্তব্য দেন তার বক্তব্যের কোনো সারমর্ম নেই। একটা নাবালক ছেলের মতো তিনি কথা বলেন। তার কোনো কূটনৈতিক বিশ্লেষণ করার কূটনৈতিক কোনো মেধা নেই। তার কোনো আন্তর্জাতিকভাবে কিভাবে কথা বলতে হবে সেটাও তিনি জানেন না। দেশের পক্ষে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কথা বলতে হবে তিনি সেটাও জানেন না। সাংবাদিককে কিভাবে ফেস করতে হয়, কীভাবে সুন্দর করে কথা বলতে হয় সাংবাদিকদের সাথে রাষ্ট্রনায়ক হিসেবে, সেটাও তিনি জানেন না। অসত্য, মিথ্যা, ভুল তথ্য, প্রশাসন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। অর্থাৎ কোনো কিছু সম্পর্কেই তিনি জানেন না। আজ পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে একটা পরামর্শ দিতে পারেননি। তিনি হচ্ছেন নোবেল লরিয়েট, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দীর্ঘজীবী হন, 50 বছর ক্ষমতায় থাকুন, সেটি আমরা দেখতে চাই। অবশ্য 50 বছর আমরা বাঁচব কি না, অনেকেই বাঁচব না, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বেঁচে থাকবেন। ধন্যবাদ।